যেই ঘটনা আলোচনায় আসে, ইরা হোক, আসিয়া হোক, রিসেন্ট সময় যে আরেকটা ঘটনা ঘটলো, এগুলোর ক্ষেত্রে দেখা যায় তারেক রহমান সশরীরে গিয়ে সেখানে উপস্থিত হয়ে যাচ্ছে। কিন্তু যে একটা ঘটনা আলোচনায় আসে, যে একটা ঘটনা ভাইরাল হয়, শুধুমাত্র ওইটারই বিচার হয়। কিন্তু সারা দেশে যখন ধর্ষণ, এরকম হত্যাকাণ্ড, এই ঘটনাগুলো বাড়তেছে, বিএনপি যেহেতু ক্ষমতায় বর্তমানে, তাদের লোকজন বলতেছে যে স্বরাষ্ট্রমন্ত্রী কি তাহলে সবার বাসায় বাসায় সিসিটিভি ক্যামেরা দিয়ে দিবে, বউ জামাইকে খুন করতেছে বা জামাই বউকে খুন করতেছে, এখানে সরকার কি করবে? দেশে আসলে যখন আইনের শাসন থাকে না, যখন আমরা দেখতেছি একটার পর একটা ধর্ষণের ঘটনা অনবরত ঘটে যাচ্ছে, কিন্তু সেটা কোনোটারই বিচার হইতেছে না, তখন তো আসলে মানে যে খুন করার যার মন মানসিকতা আছে, বা এই যে আইনের কাঠামো, যে মানুষটাকে বাধা দেওয়ার কথা, সে আসলে বুঝতে পারতেছে যে সে খুন করে পার পেয়ে যাবে। এইটার কারণেই তো আসলে আইনের প্রয়োগ না হওয়ার কারণে এই যেই ধর্ষণের প্রবণতা, যেই খুন আহাজারি সারা দেশে বেড়ে গেছে, এটা অনবরত বাড়তেছে। স্বরাষ্ট্র উপদেষ্টা মানে স্বরাষ্ট্রমন্ত্রী বা এই যে সংসদে যারা আছে, দেশের যেই সরকার আছে, তারা মানে চোখ থাকতেও অন্ধের মতো তারা সব কিছুকে ডিনাই করে যায়। এই যে রাস্তাঘাটে ঈদের সময় যাত্রার টাকার অ্যামাউন্ট যে বাড়ায় ফেলছে, এটা নিয়ে তারা বলছে এ ধরনের কিছু হচ্ছে না। যেই ঘটনা আলোচনায় আসে, ইরা হোক, আসিয়া হোক, রিসেন্ট সময় যে আরেকটা ঘটনা ঘটলো, এগুলোর ক্ষেত্রে দেখা যায় তারেক রহমান সশরীরে গিয়ে সেখানে উপস্থিত হয়ে যাচ্ছে। কিন্তু যে একটা ঘটনা আলোচনায় আসে, যে একটা ঘটনা ভাইরাল হয়, শুধুমাত্র ওইটারই বিচার হয়। কিন্তু এইটার বাইরে যে আরও অহরহ ঘটনা ঘটতে থাকে। আজকে দেখলাম ঢাকা মেডিকেলে বোধহয় গত 1 বছরে প্রায় 1000-এর চেয়ে বেশি নারীরা ধর্ষিত হওয়ার পরে হাসপাতালে চিকিৎসার জন্য এসেছে। কিন্তু এই 1000টা কেস কি হয়েছে? এই 1000টার একটারও কি বিচার হয়েছে? মানে বাংলাদেশে যদি ধর্ষণের কোনো ঘটনা ঘটে, 100টা ঘটনার মধ্যে 1000টা ঘটনার মধ্যে একটার বিচার হয়। সেই জায়গায় আসলে ধর্ষণের মতো ঘটনা বাড়বে, খুনের মতো ঘটনা বাড়বে, এই পারিবারিক সহিংসতার ঘটনা বাড়বে। সেখানে রাষ্ট্র এবং সরকার যখন চুপ, শুধুমাত্র তাদের পরিবারের ক্ষেত্রে যখন ব্যাপারটা আসে, তার মেয়েকে যখন অনলাইনে কেউ সার্চেমিং করে প্রধানমন্ত্রী, তখনই আসলে তার টনক নড়ে যে দেশে এই ধরনের একটা অবস্থা আছে। এর বাইরে অনলাইন বুলিংয়ের কথা বাদ দিয়ে যদি আমরা সরাসরি ধর্ষণের ঘটনা, ইভেন শিশু ধর্ষণের যে ঘটনাগুলো খুব নিয়মিত আমরা দেখতে পাচ্ছি, এগুলো নিয়ে কোনো বিচারের চিন্তাও আমার মনে হয় না সরকার আছে। তারা সংসদে বসে দুই সরকারি দল বিরোধী দল মিলে একটা সার্কাস করতেছে। বিরোধী দল যারা সরকারের এই ধরনের অকর্মণ্যতার বিরুদ্ধে প্রতিবাদ করার কথা, সেখানে জামাত মানে নীরব ভূমি, একটা গৃহপালিত যে বিরোধী দল, গৃহপালিত বিরোধী দলের মতো চুপ করে আছে। আমেরিকার সাথে যে চুক্তি, সেই চুক্তির ক্ষেত্রে আসলে তারা একই রকমভাবে উভয়ের সম্মতিতেই তারা দেশটা বিক্রি করতেছে। ক্ষমতায় থাকবে তারা, যেমন এখন ধরেন বিএনপি ক্ষমতা আসছে,